আশ্চর্যের ব্যাপার, আপনারা সবাই শুনে রাখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বলল 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা হতে পারবেন। কি? তাকাবেন, 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা: সত্য, সোচ, দয়া আর দান। যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে তখন যদি সত্য কথা বলতে পারেন আপনি সব সময়, আপনি মহাপুরুষের মা হবেন, ভাগবত বলল। যদি পবিত্রতা বজায় রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্নতা, মনকে পরিষ্কার রাখতে পারেন, দেখবেন আপনি মহাপুরুষের মা হতে পারবেন। আর কি? গরিবকে দান ধ্যান করতে পারলে, বৈষ্ণবকে সেবা দিতে পারলে আপনি দেখবেন মহাপুরুষের মা হতে পারবেন। এতেই পূর্বে যারা মহাপুরুষের মা হয়েছেন তারা ত্যাগ স্বীকার করেছে বলে ভালো ভালো মা হয়েছে। এমনি বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে কর্তব্য পালন করতে হয়। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নামে? আগে বাঘিনী নেমে যায়, পেছন পেছন বাচ্চাগুলো ভাবে আমার মা নেমেছে, আর দরকার কি আমরাও নামবো। ভক্তির পথে আপনি নামবেন তবে তো আপনার বাচ্চা নামবে, আপনি নামবেন না আপনার বাচ্চা কোনো মতে নামবে না। আপনি কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, একদিন দেখবেন আপনার সন্তানও বসে বসে কীর্তন শুনছে। আপনি সেদিন ভাববেন আমার ছেলে কুপথে যায় নাই, অন্য পথে যায় নাই, একটা ভালো জায়গায় বসতে শিখেছে। ওই জন্য প্রতিটি বাবা মাকে বলবো, যারা কম বয়সের আছেন, ছেলে মেয়েদেরকে অন্তত হাতে ধরে এখানে বসান। কেন? যতক্ষণ শুনবে পবিত্র কথা ততক্ষণ তার হৃদয় মন পবিত্র হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, গড্ডে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর বললেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, মন্দিরে প্রণাম করবেন, ভগবানের কাছে বলবেন ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কি করবেন মায়েরা? তুলসী গাছে জল দেবেন, পরিক্রমা করবেন যদি পেটে বাচ্চা থাকে। আর কি? মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন। কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মেয়ে গর্ভে বাচ্চা থাকাকালীন মহাপুরুষকে প্রণাম করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে বিবেকানন্দ প্রণাম করতে পারে, তাহলে কী হবে? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তাবে। কিছু কাজ করতে হয়, এমনি বাচ্চা চলে এলে হবে না। গরু ছাগলে ভেড়ার বাচ্চা আসে, ওরকম বাচ্চা এলে হবে না। বাচ্চা আসতে গেলে মাকে অনেক যত্নবান হতে হয়, বাবাকে অনেক যত্নবান। এমনি ভালো সন্তানের মা পাওয়া হয় যায় না। মাটি খাঁটি না হলে বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। আপনি মাটি ভালো হবে, বাবাটি ভালো হবে, সন্তান অবশ্যই ভালো হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, 10 মাস 10 দিন পরে সন্তানটি জন্ম নিল। পদকর্তা বর্ণনা করলো, দেখুন, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল খালি, ধারেন দাতে উলধ্বনি, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। সন্তান জন্ম নিচ্ছে। আজ ধারিতাতে জন্ম নিল রে, আজ দুঃখে মন্ড জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারেন দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মন্ডল, অজে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, অজে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, অজে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, অজে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, 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 পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী
দাসীর মনে পুত্র বদন হেরে 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 আনন্দ ধরে পার্বতী বেশে সবে জয় পার্বতী বেশে মনে জয় ধ্বনি করে। আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা। নিম পাতা। আমি যে না নিম পাতা বলেছি, আপনারা হ্যাঁ বলে ভুললেন যে? না না, দু চারজন এমনি এমনি করলেন নিম পাতা। মানে আপনি কি ভুল বলবেন? আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন, তাই তো? আচ্ছা বলুন তো, মধু দিলে আমাদের বিশ্বাস যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? বাবারে মায়েরা কি দুঃখ করে বলছে, বাবা ঘর গেলে বুঝবেন কি চলছে আর কি। না না, আপনারা সবাই লক্ষ্য করবেন, ছেলে মায়েরা, তুলসী দাস বলেছেন যে পদ দিয়ে পুত্র আসে সে পদ দিয়ে মূত্র আসে, যে পদ দিয়ে পুত্র আসে সেই পদ দিয়ে মূত্র আসে। সে পুত্র যে কৃষ্ণ ভক্ত, আর সে মূত্র যে অসুরের মতো আচরণ করে অভক্ত। কিছু মনে করবেন না, পাড়ায় পাড়ায় কীর্তন হয়, গ্রামে গ্রামে কীর্তন হয়, আপনি কীর্তন করাচ্ছেন, আমি কীর্তন করাচ্ছি বিভিন্ন জায়গাতে, কিছু মানুষের দেখবেন খুব কষ্ট হয়, আবার কিছু মানুষের খুব আনন্দ হয়। কিন্তু যারা কীর্তন করায়, অনুষ্ঠান করায়, তারা তো হাতির মতো গো। হাতি যখন দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, অনেকে গণেশজি বলে প্রণাম করে, জোরে বলুন হ্যাঁ না না। হাতি ওর দিকেও তাকায় না, আর কুকুরগুলো দেখবেন পেছনে ঘেউ ঘেউ করে, ওর দিকেও তাকায় না। হাতি বলে আমি ভালোতেও নেই, আমি মন্দতে নেই, আমার রাস্তায় আমি যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি হাতির মতো হয়ে যান কৃষ্ণ ভক্ত, আপনার রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, যদি গোবিন্দ আপনার সহায় থেকে যায়। ভগবান যার সহায় আছে, তা আবার চিন্তা কি আছে মায়েরা? ও মায়েরা সবাই মন দিয়ে শুনুন, ছেলের মুখে কি দিল না? আপনার ভাবছে মধু, তো মধু কেন দেওয়া হয়? বলছে যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাদের পরিষ্কার করে বলছে যে বাচ্চার যখন জন্ম হবে তখন মুখে মধু দেয় কেন না? বাচ্চা কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয় কান্না বন্ধ করবার জন্য। মধু কখন দেবেন তবে বাচ্চা মিষ্টি কথা বলবে না? বলল বইটাতে যে মধু দেবেন কখন? 21 দিন পর যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মধু দেবেন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর কখন দেবেন? যখন দেখবেন আপনার বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন দেবেন, দেখবেন আপনার বাচ্চা কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা এখন কি করলো? মধু তো কেনার পয়সা নেই, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা। পয়সা নেই তো কি করবো? মধু কেনার পয়সা নেই তো কানে কি দেবো? দুই কানে শোনাইল মধুর হরিনা। দুই কানে শোনাইল মধুর হরিনা। হরিনামে শোনানো, হরিনামে শোনানো, হরিনামে শোনানো। সারের কথা শোনার আগে হরিনামে শোনানো, সারের কথা শোনার আগে হরিনামে শোনানো, সারের কথা শোনার আগে নাম ময়দা, সারের কথা শোনার আগে নাম ময়দা হলো, কথা শোনার আগে নাম ময়দা হলো, সারের কথা শোনার আগে নাম ময়দা হলো, হরি কথা শোনার আগে নাম ময়দা হলো, হরিনামে শোনানো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনা। মায়েরা এইবার ছেলেটাকে ভগবানের মন্দিরে গিয়ে বলছে, হে জগন্নাথ তুমি এক কাজ করো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো গো। কি কি ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে? কি বলছে? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। ওই যে হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনা। বাবা দুঃখের সংসারে জন্ম নিল বলে পাড়ার লোকেরা নাম রাখলো দুঃখী মণ্ডল। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, আপনার বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। যে যেখানে বসে আছেন, যারা বাবা হয়েছেন, দাদু হয়েছেন, মা হয়েছেন, হ্যাঁ মাসি হয়েছেন, মন দিয়ে শুনে নেবেন কি, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন ছেলেকে ছোট থেকে দেবেন, কি বলবেন? আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই,
বিদেশে পর্যন্ত যাবার আমার অফার আছে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গাতে বাড়িতে বাসা হলে বাচ্চাকে কোলে নিয়ে তার মাগুলো এসে বলে, একবার বলে দাও তো কি রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই। কে বলে? বাচ্চাগুলো বলে। কেন? বাচ্চাগুলোকে ছোট থেকে শেখানো হয়েছে। আবার বাচ্চাগুলো এসে টুক করে ঝুপ করে প্রণাম করছে, ওর মা ইশারা করেছে খোকা একবার সঙ্গে সঙ্গে প্রণাম করছে। কেন? শিখিয়েছি, আচার শেখানো। বাচ্চাকে সকালবেলায় মুখ ধুয়ে বলুন মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। আচার শেখানো। ছোট মেয়ের হাতে মোবাইল নয়, সংস্কার শেখান। আর ছোট্ট ছেলের হাতে আপনি বাইক নয়, ওকে জীবন দান করুন। এক পকেটে গীতা রাখবেন তো এক পকেটে মোবাইল রাখুন। সপ্তাহে একদিন ছুটি থাকবে, ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন না, ওখানে উল্টো পাল্টা জিনিস দেখবেন, মন্দিরে যান। আপনিও প্রণাম করবেন, বাচ্চাটা আপনার পেছন পেছন প্রণাম করবে, বাচ্চাটাকে কিছু সম্পদ দিয়ে যাবেন। এই জন্য বারবার বলছি, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বাচ্চাকে প্রণাম করার আগে নিজে প্রণাম করবেন আর বলবেন এনাকে একটু প্রণাম করো, ওনাদের আশীর্বাদ পেলে কাজ হতে পারে। ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ যখন ছোট্ট বাচ্চা ছিল, কলকাতা ছেলে, তার বাবা চাকরি করতো, 10টা পর্যন্ত বসে থাকতো দরজাতে, তারপর অফিসে যেত। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না। বলে কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। বৈষ্ণবরা আসতো আর ছেলের মাথায় হাত দিয়ে বলতো তোমার ছেলে রাধারানীর কৃপা হোক। শিল প্রভুপাদ বৈষ্ণবের আশীর্বাদে এত বড় হল। আপনারা যারা মা হয়েছেন তারা কি চান না আমার ছেলে অনেক বড় হোক, অনেক বড় মানুষ হোক, অনেক বড় মহামানব হোক? সব মাইগুলো তো চাই। আপনার প্রণাম করান, মন্দিরে প্রণাম করান, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করান, শেখান। এগুলো না শেখালে কি শেখাবেন? গত পরশু যেখানে গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বললেন প্রদীপ বাবু আমার ছেলের জন্য চিন্তা নাই। বলে কেন? 1 কোটি টাকা রেখে দিলাম ব্যাংকে, আমি মরে গেলেও চিন্তা নেই, এবার বসে বসে খাবে। বললাম ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এইরকম না এইরকম? যদি এরকম তৈরি করেন, আপনার সাধ্য কাজ করাবে, বাড়িতে মন্দির করবে, সাধু সেবা দেবে, ভক্ত সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন, যা ছিল তা তো যাবে, আর আপনার সাধ্যে আরও সাধ্য করে নিতাই গোল হরিগোল করে দেবে। তাই সন্তানগুলোকে ভালো করুন, যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হতে পারে, বিবেকবান হতে পারে, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, অবশ্যই হোক, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আপনার শুনলে চমকে যাবেন যে যেখানে বসে আছেন। আপনারা গেছেন কিনা জানি না, 10 বছর আগে আমার একটা শরীরে প্রবলেম হয়েছিল। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম। তো যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছিলাম তিনি ছিলেন খ্রিস্টান ডাক্তার। তার টেবিলে দেখলাম যীশু খ্রিস্টের মূর্তি আর ফুলের মালা দিয়ে পরানো আছে টেবিলে। জিজ্ঞেস করলাম ইনি? বলছে উনিই তো আসল, আমি শুধু চিকিৎসা করি মাত্র। আমি যে বাঙালি ডাক্তারকে দেখাচ্ছিলাম তার বাড়িতে যখন গেলাম তখন দেখছি ভোর 4টের সময় উঠে উনি মন্দিরে পুজো করছেন। এত বড় বড় ডাক্তার যারা লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার, তারা শিখিয়ে দিচ্ছে, আমাদেরকে দেখে শেখো। যে মেয়েটা সুনিতা উইলিয়ামস কয়েকদিন আগে 9 মাসের জন্য চাঁদে গিয়েছিল, চিন্তা করেছেন উনি কে? ওনার ব্যাগের ভেতর একটা গণেশের মূর্তি, ওনার ব্যাগের ভেতর একটা গীতা ছিল। আপনারা নারী, উনিও নারী। চিন্তা করে দেখুন কত উন্নত মানের মেয়ে। সেই মেয়েটা বিজ্ঞানী, বিখ্যাত মেয়ে। সেই মেয়েটি কি করেছে না, ব্যাগের মধ্যে একটি গীতা রেখেছে আর ব্যাগের মধ্যে গণেশ রেখেছে। এরা শিখিয়ে দিচ্ছে। আমরা শুধু উঁচু দরের মানুষ নয়, উঁচু দরের মানুষ হবার আগে আমরা ভগবানকে সঙ্গে করে নিয়েছি। আপনার ছেলে মেয়েকে আপনি পূরণ করতে পারলেন না, আপনার ছেলে মেয়েকে সেই স্বাদ পূরণ করান, আপনার ছেলে মেয়েকে বড় করুন, কৃষ্ণ ভক্ত করুন, আপনার লাভ আছে। এই জন্য বারবার বলবো, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই। বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই। আর আমরা কি বলি? ছেলে যদি মাছ মাংস না খায় তবে গ্রোথ হবে না। আমাদের খুব একটা বাক্য হয়, গ্রোথ হবে না, শরীরের মনের পাওয়ার হবে না, মাংস মাছ খেতে হবে বলি না আমরা। বিরাট কোহলি কি খেয়েছিল? ব্যাটের উপর ব্যাট 6 মাস ছিল। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কি খেয়েছিল? সারা জীবন নিরামিষ খেয়েছিল। বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন ভগবান বিশ্বাস করতেন। যাকে আপনার টাকার ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তিনি গীতা পড়তেন, গীতাকে মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এবং গীতা পড়তে পড়তে তিনি শুধু একটা কথা বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমি তোমায় ভুলে যাব, আমাকে বিপদ দাও যেন আমি তোমায় মনে রাখতে পারি। এরা পৃথিবীতে এলো কেন? শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে কি করে জীবনযাপন করতে হবে। আমরা শিখলাম না, আমরা পাশ্চাত্য শিক্ষাকে শিখলাম। নবদ্বীপ মায়াপুরে ইস্কন মন্দিরে
ইংল্যান্ড আমেরিকা থেকে মানুষগুলো এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। আর কোন জায়গায় যাবেন আপনারা? নিজের ধর্মটাকে রক্ষা করুন। নোংরামি করে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে কাটা কাটা খাটো খাটো পোশাক পরে ধৈর্য না করে মাছ মাংস আনন্দ করে সংসারের মধ্যে থেকে সংসারটাকে জঙ্গল করে ফেলেছেন। পোলট্রির মুরগির ফার্মে গিয়ে দেখবেন এ ওকে ঠোকর মারছে, ওকে ঠোকর মারছে, যারা বেশি ডিম মাছ খাচ্ছে ওদের ঠোকর মারামারি হচ্ছে সংসারে, কেবল কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি আপনাদের বলবো, যারা খান খান, কিন্তু যেদিন আপনাদের বাড়িতে নিরামিষ থাকে সেদিন ভগবানকে একটু প্রসাদ দিন। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে বৃহস্পতিবার নিরামিষ হয় না। জোরে বলুন হা না না। হাঁড়ি করা আলাদা করে সেদিন একটু ভোগ রান্না করে গোবিন্দের চরণে দিয়ে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে অন্যের সঙ্গে দিয়ে বলুন, আজকে প্রসাদ পাচ্ছিস তুলসী পাতা দিয়ে, আজকে গোবিন্দের প্রসাদ। বাচ্চা ছেলেটা লোককে বলতে পারবে, আমি সপ্তাহে একদিন প্রসাদ খাই, আমার মা আমাকে দেয়, আপনি দেবেন তবে তো খাবে, না দিলে আপনিই খান না, আপনার বাচ্চাকে দেবেন কি করে? আপনি খান, আপনার বাচ্চা খাবে। জীবনকে সুন্দর করুন। জীবনটা এরকম ছেলে খেলা নয়, জীবনটা অনেক দাম আছে। এই জীবনে ভালো কর্ম করলে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, আপনার জীবনটা আনন্দ হয়ে যাবে। তবে মায়েরা, সুখের দিনে মানুষ আগের দিনে যায়, দুঃখের দিনে পেছন পেছন যায়। যেদিন কেউ বিয়ে করতে যায় বরযাত্রী আগে আগে যায়, নাচতে নাচতে, ভালো ভালো খাবো, নাচতে নাচতে যায়, বর পেছনে যায়, সুখের দিনে আগে গেল। আর যেদিন আপনি মারা গেলেন আপনার মৃতদেহটা আগে আগে গেল, আর আপনার শ্মশান যাত্রীরা পেছন পেছন গেল। সুখের দিনে মানুষ আগে আগে যায়। আপনার যখন টাকা পয়সা গাড়ি বাড়ি, আপনার প্রচুর বন্ধু থাকবে, আপনার যখন কিছুই থাকবে না তখন সবাই আপনার কাছ থেকে সরে যাবে, কিন্তু ভগবান তো আপনার কাছ থেকে সরবে না। কৃষ্ণ কোনোদিন সরবে না। একদিনে সুখ আর দুঃখ রাস্তাতে দেখা হয়েছে, সুখকে দেখে দুঃখ বলছে, সুখ তুই বড় সুখী রে, সবাই তোকে চাই, খালি যত জায়গায় যায় খালি বলে সুখ চাই সুখ চাই, আমাকে কেউ চায় না। সুখ বলল, না রে দুঃখ, তুই আমার চাইতে সুখী। বলে কেন? সুখ বলল, আমাকে যদি কেউ পায় তবে সে ভগবানকে ভুলে যায়, আর তোকে যদি কেউ পায় তবে ভগবানকে চিরকাল স্মরণ। দুঃখ পেতে ভগবান শ্রীকৃষ্ণের পিসি কুন্তিও পর্যন্ত কৃষ্ণের কাছে বলেছিল, আমাকে দুঃখ দে, আমাকে সুখ দিস না, আমাকে সম্পদ দিস না, আমাকে বিপদ দে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তি বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, যে জন কাঁদতে পেরেছে সে ছাড়া কেউ জানে না। কৃষ্ণ বলে কাঁদো, জীবনে আনন্দ আছে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন, আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য কাঁদলে ভগবান তার অভাব রাখে না, ভগবান তার অভাব পূরণ করে। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনুন, চোখের জলে ভাসুন, দেখুন কত আনন্দ আছে, কত কৃপা আছে। ছোট্ট ছেলের নাম রাখলো দুঃখী মণ্ডল। ওই ছেলেটাকে একদিন তার বাবা মা বলছে, শোন দুঃখী, তোর জন্ম এমনি এমনি হয় নাই, জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি, তো কৃষ্ণচরণ লাভ করা তোর একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী বললো, তাহলে আমি কি করে কৃষ্ণ পাবো? বাবা মা বলছে, শোন, প্রথমে গুরুকরণ করতে হয়, আর গুরুকে পেতে গেলে নবদ্বীপে যেতে হয়, গোবিন্দের কৃপা একদিন তুই পাবি, রাধারানীর কৃপা পাবি। ছোট্ট ছেলে বলছে, তাই নাকি? আগে গুরুকরণ করতে হয়, তাহলে নবদ্বীপে যেতে হবে? বলে হ্যাঁ, দিতে হবে তো। ছোট্ট দুঃখীর 5 বছর বয়স, ও মনে মনে ভাবলো, আজকেই যাব, আর কাল নয়, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না। আমাদের জীবনে খেলে একটা ইচ্ছা, কৃষ্ণ ভজন করুন, এখন কি করবো? পরে করবো, এখন ছেলে মেয়ের সংসার আছে, পরে করবো। কাল কাল করতে করতে কোন দিন যে আপনার জীবনে কাল চলে আসবে আপনি বুঝতে পারবেন না। এখন থেকেই শুরু করুন। ছোট্ট দুঃখী বাবা মা যখন শুয়েছে তাদেরকে প্রণাম করে চললো কোথায়? নবদ্বীপের পথে। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, দাও গোবিন্দা, উলধ্বনি, আমি চলে যাব,
বিদায় ও বিদায়। হরি আমি চলি যাই হরি বল। চলে বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জননী বিদায় জন্মভূমি আপনারা বলুন কত বছর বয়সে দুঃখী ঘর থেকে বেরোলো? একটু জোরে বলুন। 5 বছর বয়সে। যে না নবদ্বীপে পথ দিয়ে যাচ্ছে বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, ও দাদু এটা কি নবদ্বীপ? একজন বৃদ্ধ বলল, এই খোকা ভিক্ষা নিবি? ভিক্ষা নে। আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বললো, আমাকে ভিখারি বলছো? না না, আমি টাকা পয়সার ভিখারি নই, তবে আমি ভিখারি। কিসের ভিখারি? আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি নিতাই চাঁদের শ্বশুর বাড়ি হচ্ছে নবদ্বীপের পাশে কালনা। শ্বশুর বাড়ি যাবার দিন এসেছি কিন্তু এইদিকে যারা